ক্যান্ডিডেটদেরকে যে আপনারা ভাবছেন আমরা যারা নট কল ফর ভেরিফিকেশনে আছি তারা এই তাদের এই পরীক্ষা বাতিল করতে চাইছি, একদম ভুল কথা বলছেন। আমরা চাইছি এমন ভাবে নিয়োগ হোক 2016 সালের প্যানেলের মতো 2025 সালের প্যানেল যেন আর বাতিল না হয়। আপনারা ইনসার্ভিসদের জুতোয় পা গলাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলনে যুক্ত হয়ে যান, SLST 2 ফ্রেশারদের আন্দোলনে। আমরা SLST 2 বঞ্চিত ফ্রেশার প্রার্থীর প্রতিনিধি দল ডেপুটেশনে গিয়েছিলাম। তো আজকে যে আমাদের আন্দোলন ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে আন্দোলন ডাকা হয়েছে? যে আমাদের দাবি দেওয়া পূরণের জন্য। 1 নম্বর দাবি ছিল কি, আমাদের 10 নম্বর বাতিল করতে হবে, যেটা সংবিধান মানা হচ্ছে না। সংবিধানের 14 এবং সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকলের সমান অধিকার দিতে হবে। কিন্তু তৎকালীন সময়ে তৃণমূল সরকার 10 নম্বর অভিজ্ঞতার এক্সট্রা দিয়ে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই এক্সট্রা 10 নম্বর দিয়েছিল। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছিলাম। এর আগে আমরা 2টি আন্দোলন করেছি, ধর্ণা মঞ্চ করেছি। গোটা ওয়েস্ট বেঙ্গল দেখেছে তো কথা, গোটা ভারতবর্ষ জানে আমাদের আন্দোলনের কথা। তো এই সরকার ক্ষমতা হিসেবে কিন্তু আমাদের অনেকটা সাপোর্টে। যাই হোক, 1 নম্বর দাবি ছিল আমাদের 10 নম্বর বাতিল করতেই হবে, যেভাবে হোক, ওটা অবৈধ। আর 2 নম্বর হচ্ছে 2025-এর ওয়েমার জনসমক্ষে আনতে হবে। 2016 সালের ওয়েমার যদি 2026 সালে এসে সেটা প্রকাশ করা হয়, তাহলে 2025-এর ওয়েমার কেন জনসমক্ষে আনা হবে না? 2025-এর ওয়েমার ম্যানিপুলেট করে নম্বর বাড়ানো হয়েছে তো। তাহলে আমরা সেই কি বলছো, ডেলি প্যাসেঞ্জারি করে নাম্বার বাড়ানো হয়েছে। একদম ঠিক কথা বলছে যে ওয়েমার ম্যানিপুলেট করে নাম্বার বাড়ানো হয়েছে। সেই কারণে 2025-এর ওয়েমার জনসমক্ষে আনতে হবে, হবে তো একদম। আচ্ছা, এটা গেল 2 নম্বর দাবি। 3 নম্বর এক্সপায়ারি প্যানেল বাতিল করতে হবে। কারণ হচ্ছে যে মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়, যেই প্যানেলটা মৃত সেই প্যানেল জীবিত হতে পারে না। এক্সপায়ারি প্যানেলও বাতিল করতে হবে। যারা টেন্টেড ক্যান্ডিডেট সেই লিস্টে জনসমক্ষে আনতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। আপ টু ডেট ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। কারণ আমরা দেখেছি 14 বছর SSC-তে নিয়োগ হয় না, অনেক ভ্যাকান্সি খালি আছে, স্কুলগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা চাই যেন আপ টু ডেট ভ্যাকান্সি বৃদ্ধি করা হয় আর মেধার ভিত্তিতে যেন নিয়োগ করা হয়। আর কি আছে আমাদের দাবি? হ্যাঁ, বললাম তো। আচ্ছা, আর এক্সপার্ট কমিটি, গম উৎপাদনে কোন রাজ্য প্রথম, এই কোশ্চেনের উত্তর সকলে দিয়ে দিয়েছে। তার মানে কি আমি বলতে চাইছি, প্রত্যেকটা সাবজেক্টে 4 থেকে 5টা নাম্বার এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে এক্সপার্ট কমিটি গঠন করতে হবে। আর কোনো দাবি আছে আমাদের? 0 পদ বলেছি। আর হ্যাঁ, ইন্টারভিউতে ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে। কারণ এর আগে তৎকালীন তৃণমূল সরকার তোলাবাজি করেছে, সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতন উকিল দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করেছে কপিল সিব্বলের মতন উকিল দিয়ে। আর একটা ভিডিওগ্রাফারের দাম কত? 3 থেকে 4 হাজার টাকা। সেই টাকায় ভিডিওগ্রাফির ব্যবস্থা করা যেত তো, কিন্তু করেনি, কোটি কোটি টাকা নষ্ট করেছে। সেই স্বচ্ছতার জন্য আমরা চাই ইন্টারভিউতে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হোক। এই সমস্ত দাবি নিয়ে আমরা গিয়েছিলাম ডেপুটেশন দিতে বিকাশ ভবনে।